মাটিতে দাঁড়িয়ে একটা জয়ধ্বনি তুলল, তোরা বল হরি বল। কে গো মা, শুধু আমিই বলবো, আপনারা বলবেন না? বলো হরি বল, হরি বল। লক্ষ্য করুন, এই যে হরি বল যে ধ্বনি তুলল, এই ধ্বনিতে উঁচু জাত নিচু জাত সবাই এক রাস্তায় এসে দাঁড়িয়ে। দেখবেন পরিবর্তন না হলে আপনি কিছু ভালো করতে পারবেন না। দেশ স্বাধীন হয়েছিল, পরিবর্তন বিনয় বাদল দীনেশ এরা দেশের জন্য জীবন দিয়েছে, তবে আজকে ভারত স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনের সময় একটা ধ্বনি উঠেছিল, সেটা কি? বন্দে মাতরম। তদ মহাপ্রভু বাংলার মাটিতে একটা ধ্বনি তুলল, বলল এই ধ্বনিতে শুধু ভারত স্বাধীন কেন, সমগ্র পৃথিবীর মানুষকে আমি এক রাস্তায় হাঁটিয়ে ছাড়ব। এমন একটা জায়গা করে দেবো যেখানে মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবাইকে ছেঁড়া চটে বসাবো, আর সবাইকে দুহাত তুলে বলিয়ে ছাড়বো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বলুন, এটা চায়ের দোকানের কথা? এটা স্বয়ং ভগবানের কথা। তিনি যেটা বলেছে সেটা করেছে। তাহলে আজকে লীলা শুনবেন, মহাপ্রভুর আসার আগে যে সমাজ ছিল, সেই সমাজের বুকে কি চলেছিল, আর কিভাবে সেই সমাজটাকে ভেঙে আজ আমরা এক জায়গায় আসতে পেরেছি। তাই আমরা লীলা শুনব জাতি ভেদ। ঠিক আছে, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আর একবার বলা যাবে কি? বলিয়ে নিতাই চাঁদ কি। এটা হরিনাম করা যাবে কি না? যে হরিনামের দ্বারাতে আজ আমরা এক হতে পেরেছি, সেই হরিনামে একটু করা যাবে? করবেন? আর হাতে তালিটা এই বছর দেবেন না পরের বছর দিয়ে করবেন? তালি দিয়েই করবেন? তা চলো একটু তালি। না না, তালি যে সবাইকে দিতে হবে এর কোনো মানে নেই। যে দেবে সেও ভালো, যে দিচ্ছে না সেও ভালো। তার কারণ তালি দিলেই ভগবানকে পাওয়া যায় না। তালিটা কেন দিতে হয় এ আস্তে আস্তে আমরা জানবো কি। তাহলে এখন যারা তালি দিতে চায় তারা দিন, যারা দিচ্ছেন না তারা শুনুন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে আস্তে এগুই। আচ্ছা, এটা দিচ্ছেন, এটা কি? তাল। এই যে তালি মানে তাল, তাহলে তালও আছে আর বেতালও আছে, নেই? তাহলে তাল কোনটাকে বলে, বেতাল কোনটাকে বলে? আমি একটা সোজা বাংলায় বলছি, একজন স্ত্রী যদি স্বামীর কথা শুনে চলে, স্বামী যদি স্ত্রীর কথা শুনে চলে, তাহলে বলুন ওদের সংসারটা তালে চলে না বেতালে চলে? কিসে চলে?
তালে। আচ্ছা, যদি এই তালে চলে তাহলে কি বলবেন? যে ওরা দুজন দুজনের কথা শুনে চলছে, মানে ডাল ভাত খেয়েও ওদের সংসার ভালো থাকবে। এবার স্ত্রী স্বামীর কথা শুনে চলে না, স্বামী স্ত্রীর কথা শুনে চলে না, ওদের সংসার কিসে চলছে? বেতালে। আচ্ছা, ওরা যদি বেতালে চলে, বলুন ওদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু শান্তি ওটা থাকবে কি? ওরা এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে থাকবে। তাহলে কেন ওরা বেতাল? ছাত্র যদি মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে চলে, লেখাপড়া হবে। আর যদি ছাত্র গিয়ে মাস্টারকে গালাগালি দেয়, বলুন হবে? তাহলে স্ত্রী চলবে স্বামীর সঙ্গে তাল মিলিয়ে, স্বামী চলবে স্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে, ছাত্র চলবে মাস্টারের সঙ্গে তালে, মাস্টার চলবে ছাত্রর সঙ্গে তালে। তাহলে আমরা যে হরিবাসরে বসে আছি, আমরা চলবো তালে, তবে কার সঙ্গে? আমাদের তালে চলতে হবে, তবে কার সঙ্গে? আমাদের তালে চলতে গেলে যার নাম শুনতে বসেছি তার সঙ্গে চলতে হবে। তাহলে কার নাম শুনতে বসেছি? হরি নাম। হরিকে, তিনিই ভগবান। তাহলে আমরা যে কজন বসে থাকবো, যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা ভগবানের সঙ্গে তাল মিলিয়ে চলবো। এটা হচ্ছে কানেকশন, তাই না? আমরা ভক্ত, তিনি ভগবান, আমরা বসেছি তার হরিবাসরে। তাহলে আমরা যদি কানেকশন যদি না জুড়তে পারি, তাহলে অন্ধকার ঘর কোনোদিন আলো হতে পারে না। পারে কি? এবার ধরুন এই যে আলো জ্বলছে কিসের সাহায্যে? কারেন্টের সাহায্যে। কিন্তু কারেন্টের সাহায্যে আলো জ্বলছে, কারেন্টটা আসছে কিসের মাধ্যমে? দুটো তারের মাধ্যমে। দুটো তারের মাধ্যমে এই জায়গায় আসছে, তবে আলো জ্বলছে। কিন্তু বলুন তো, তার দুটো কোথা থেকে আসছে? যেখানে জেনারেটর বসানো আছে সেখান থেকে। তাহলে জেনারেটর কোথা বসানো আছে আমরা জানি না, কিন্তু জেনারেটর আছে তাই তার আসছে। তাহলে ভগবান আছে তাই দিন রাত্রি হচ্ছে, তাই জুয়ার ভাটা খেলছে। তাহলে এবার তার এসে জয়েন হয়েছে, তাই আলো জ্বলছে। তাহলে আমাদের ঘরেও তার সঙ্গে কানেকশন রাখলে তিনিও আসবে। তিনি আসলে তবে কানেকশন জুড়বে, আর কানেকশানে জুড়লে তবেই হরিনাম শোনাটা আমাদের কাজে হয়। সেই জন্যে আমাদের তালে চলতে হয়, তালে চলতেই হবে। বেতাল হলে হবে না, ওই বেতাল হলে জীবন অন্ধকার হবে। এবার তিনি আছে কোথায়? হরি নাম। আচ্ছা, হরিটা তো হরি, নামটা কি? এই যে হরি নাম, আমরা বলছি হরি নাম। এবার দেখুন হরি নাম, তাহলে কি হলো? হরি নাম। তাহলে হরিকে যদি নামাতে চাই, তাহলে কেউ যদি হাত নিচের দিকে রেখে বলে ও হরি তুই নাম, নামবে? কেউ ওপরে বসে আছে, তাকে ওই গোপাল তুই নাম, নামবে? তাহলে গোপালকে নামাতে গেলে কি করতে? এই গোপাল নাম। তাহলে এই হরি নাম, তাহলে তাকে নামাতে গেলে কি করতে হবে? এবার আপনারা বলুন। তাকে নামাতে গেলে হাত তুলতে হবে, তবেই সে নামবে। তাহলে হাত তুলে একটু ডাকা যাবে, তাকে ডাকা যাবে? আচ্ছা, কে কে হরি নাম করবেন না একবার হাত তুলুন তো। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত মায়েরা বা বোনেরা আমাদের এই মহাপ্রভুর কাছে দণ্ডি কাটবেন, তাদের কাছে অনুরোধ করছি আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের মন্দির প্রাঙ্গণে চলে আসুন। আবারও বলছি, যে সমস্ত মা বোনেরা মহাপ্রভুর কাছে দণ্ডি কাটবেন তারা যেন এক্ষুনি আমাদের মন্দির প্রাঙ্গণে চলে আসে। ঘোষণাটি শেষ হলো। জয় নিতাই। তাহলে হাত তুলতে হবে কি? তাহলে এবারে হাত কে কে তুলবেন আপনারা সিদ্ধান্ত করুন। কি
ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে দুটো হাত তুলে বল হরি বল। হরি হরি বল গৌরী হরি বল হরি হরি বল সবে গৌরী হরি বল। হাত নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন। এবার শুনুন, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন। আচ্ছা মায়ের একটু সামনে চলে আসুন না, আসুন না সামনে আসুন, আমি আপনাদের জোড়াত করছি, আসুন একটু উঠে আসুন সামনে। হ্যাঁ আসুন না, কি অসুবিধে আছে, আসুন সামনে সরে আসুন। হ্যাঁ সরে আসুন সরে আসুন, সামনে থাকলে ভালো লাগবে খুব, তাই না? হ্যাঁ ঠিক আছে, এবার শুনতে থাকুন। হ্যাঁ শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন। প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস, ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নাম গাহে। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। বল বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল হরি হরি বল আমার গৌর হরি বল হরি হরি বল যে হরি হরি বল। হরি হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। জয়। হ্যাঁ এদিকের হলোটা কি তাহলে প্রেমানন্দ দাস কাশীর বাজারে তার একটা জুতোর দোকান, ঠিক আছে, বয়স হলো তার 70 বৎসর। কত বললাম? 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স হচ্ছে 60।
তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ী 60। জুতো দোকান, টাকা পয়সা বেশি নেই, কিন্তু বড় একটা অভাব। সেটা কি জানেন? 70 বছর বয়স, এখনো সে বাবা হতে পারে, কিন্তু বাবা হবার যে ইচ্ছা সেটাও কিন্তু মন থেকে সে ছাড়তে পারে। আচ্ছা বলো তো, 70 বছরের একজন বয়স্ক মানুষ যদি বলে আমি বাবা হব, তাহলে গ্রামের ছেলেরা তাকে কম টিটকিরি মারবে। তেমন কাশির বাজারে ও যখন জুতো সেলাই করে, বেশ কিছু 420 ছেলে এসে বলে, দাদু তুমি আর বাবা হতে পারবে না, তোমার গায়ের চামড়া কুঁকড়ে গেছে, মাথা চুল পেকে সাদা, এক পা তোমার শ্মশানে চলে গেছে, এক পা ঘরে, তুমি এখনো বাবা হবে? গাছ তুমি বসাতেই পারো না, ফল ধরবে কি করে? তাই এক কাজ করো, আমরা তো এতগুলো ছেলে, এদের কাউকে একজনকে ছেলে করে নাও, আর তার নামে জুতো দোকানটা লিখে দাও, দিয়ে তুমি ঘরে চলে যাও, তাকে তুমি ছেলে বলো, সে তোমাকে বাবা বলবে। আর দোকানটা যে আমাদের দিয়ে যাচ্ছ, আমরা একটু তাস খেলবো, একটু আড্ডা মারবো, একটু গেঁজা খাবো। 420 ছেলেদের শুধু দোকানটা হাতিয়ে নেবে। কিন্তু প্রেমানন্দ বলে, তোরা যাই বলিস আর তাই বলিস, বাবা আমি হবই। এখন তার স্ত্রী সুধাময়ী, তার তো 60 বছর বয়স, রাত্রিকালে দুজনে শুয়েছে। সুধাময়ী বলে, তুমি আর বাবা হতে পারবে না, আর মা হবার বয়সও আমার আর। প্রেমানন্দ বলে, গ্রামের ছেলেরা টিটকিরি মারে, তুমিও উপহাস করছো? বলে, করব না, 60 বছর বয়স আমার, এখনো আমি মা হতে পারিনি, তবে মা ডাকার যে স্বপ্ন সেটা আমি ভুলতে পারিনি, তবে এক চেষ্টা করে দেখতে পারো না। বলো বলো বলো। এটা তো দাসপাড়া, পাশের গ্রামটা হচ্ছে ব্রাহ্মণ পাড়া, ওখানে অতি পুরাতন একটা কৃষ্ণ মন্দির আছে। তুমি এক কাজ করো, সকালবেলা ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে তুমি মানত করো, যদি ভগবান কৃপা করে সন্তান দেয়। কারণ তার কৃপা না হলে 70 বছর বয়সে বাবা হতে পারবে না, আর তুমিও মা হতে পারবে। ঠিক আছে সুধা, তাই হবে। প্রেমানন্দ সকালবেলা স্নান করেছে, স্নান করে যাবে কোথায়? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। হ্যাঁ কি বলছি? একটা টাকা দাও। না না, আঁচল থেকে টাকা বার করতে হবে না, আমি আমার স্ত্রীর কাছ থেকে চাইছি। তুমি আমাকে কৃষ্ণ মন্দিরে পাঠাবে, একটা টাকা দাও। দোকান থেকে 1 টাকার ধূপ কিনে নিয়ে যাব, ভগবানের কাছে এমনি কেউ যায়? আমি গরিব, 1 টাকার ধূপ কিনে নিয়ে যাব। সুধামণি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন জানেন? একটা টাকা তার ঘরে নেই। স্বামী, ভেবেছিলাম আমি তোমাকে 1 টাকা দেবো, কিন্তু 1 টাকা আমার ঘরে নেই। সারা রাত্রি ধরে আমি 1 টাকা খুঁজেছি তোমাকে দেবো বলে, পারলাম না দিতে। ও ভগবান সবার জন্য আছে, কিন্তু আমাদের জন্য থাকবে না। কারণ ভগবানের কাছে কত কি মানুষ নিয়ে যায়, আর আমি 1 টাকা আমার স্বামীর হাতে তুলে দিতে পারছি না। ও ভগবান কোনোদিন আমাদের কৃপা করবে না। তোমাকে এই বয়সে আর মানত করতে হবে না। হ্যাঁ ভগবান, তুমি 1 টাকা দিলে না, আমার স্বামীকে একটু মন্দিরে পাঠাবো। 1 টাকা তো তুমি দিতে পারতে, 1টা টাকা দিতে পারতে। সুধা তুমি কেঁদো না,
পয়সা উপায় করাটা পুরুষ মানুষের কাজ। তুমি আমার স্ত্রী, আমি ঘরে পয়সা আনতে পারিনি তাই 1 টাকা পাও না, তার জন্য কি? সুধা, তুমি এইটুকু জানো না যে ভগবানকে কোনোদিন টাকা দিয়ে পাওয়া যায় না, ভগবানকে কোনোদিন সন্দেশ দিয়ে পাওয়া যায় না, রাজভোগ রাজমিষ্টি দিয়ে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে চাই 2 ফোঁটা চোখের জল। কিন্তু আমাদের চোখের জল আমরা সব জায়গায় দিই মা, কিন্তু ভগবানকে 2 ফোঁটা দিতে পারি। কাঁদতে তোমাকে হবেই, তৈরি থেকো। আজকে তুমি যাদের জন্য কাঁদছো তারাই তোমাকে একদিন এমন কাঁদাবে, সেদিনকে তুমি ভগবানের জন্য কাঁদবে। সেদিনকে তুমি ভাববে যে জীবনে কি করলাম আর কোন জায়গায় এসে আমি দাঁড়িয়ে গেলাম। চললাম সুধা, ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে এসেছে ভরা দুপুর বেলা। পূজারী ব্রাহ্মণ ভগবানকে সেবা দিয়ে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বসে আছে। প্রেমানন্দ মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে, ওপরে উঠবে। যেই মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? নিচে থেকে বলল, আমি প্রেমানন্দ। আরে পুরো নামটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। যেই বলেছে প্রেমানন্দ দাস, বলে তুই মুচির ছেলে? বলে লোকে তাই বলে। মন্দিরের সিঁড়ি থেকে পা নামা। ঠাকুর মশাই, আমি মানত করতে এসেছি। শোন, এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে কোনো ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ। পা নামা। আমি মানত করব। এক কাজ কর, অদূরে একটা কদম গাছ আছে, দেখ। ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা। মন্দিরে কোনো দিনের জন্যে উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওটা হলো না। এসে দাঁড়ালো কোথায়? কদম গাছের নিচে। দরজার ভেতরে ভগবান আছে। প্রেমানন্দ কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার ভেতরের ভগবানকে প্রশ্ন করল যে, হে কৃষ্ণ, এতদিন আমি শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছো, কোনো জাতকে তো সৃষ্টি করনি। তাহলে উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি মুচির ছেলে বলে কদম গাছের নিচে থাকবো? উনি যেমন মানুষের কাজে এসেছে, আমিও তেমন মানুষের কাজে এসেছি। উনি যেমন পুজো করে মানুষের মঙ্গল করে, আমিও তেমন জুতো সেলাই করে মানুষের পায়ে তুলে দিই। আমাদের মতো মানুষগুলো যদি জুতো সেলাই না করতো, তাহলে বড় লোকের মানুষগুলো হাঁটতো কি করে? তাহলে উনি মানুষের কাজে, আমিও মানুষের কাজে। তাহলে উনি হয়ে গেল বড় জাত, আমি হয়ে গেলাম ছোট জাত। কিসের জাতের বিচার? দেখবেন আমরা এই জাত বিচার করে থাকি। অনেকে সেলুনে চুল কাটে, সে হলো ছোট জাত, আর চুল কেটে যারা উত্তম কুমার তারা বলে বড় জাত। বাড়িতে যারা পায়খানা করে পায়খানার প্যান ভর্তি করে ফেলছে তারা বড় জাত, আর আপনার বাড়ির পায়খানা যারা পরিষ্কার করে দিচ্ছে মেথর, তারা হয়ে গেল ছোট জাত। তাহলে ছোট জাতের মেথররা যদি না থাকতো, তাহলে বাড়ির পায়খানা পরিষ্কার হতো না, আপনাকে বাঁশ বাগানে গিয়ে পায়খানা করতে হতো। তাহলে কিসের জাত? যারা মাছ বিক্রি করছে তারা জেলে, আর যারা মাছ খাচ্ছে তারা বৈষ্ণব, তারা বড় জাত। শোনো কৃষ্ণ, আজ আমি যখন মন্দিরে উঠতে পারলাম না, এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি
তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। 70 বৎসর বয়স আমার, তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম তুমি যদি আমাকে সন্তান দাও, তার যখন 5 বৎসর বয়স হবে, এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ওই মুচির ছেলেটাকে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। আজকে আমি নেমে এলাম মন্দির থেকে, কিন্তু যেদিন আমার ছেলেকে আমি দান করব, সেদিনকে দেখব ভগবান মুচির ছেলে বলে কেমন করে ওকে কদম গাছে দাঁড় করাতে পারো। তাই তুমি আমাকে একটা সন্তান দাও। কাঁদতে কাঁদতে প্রেমানন্দ বাড়ি চলে গেল। দরজার ভেতর থেকে ভগবান বলল, প্রেমানন্দ এলি আর 2-4টে গালাগালি দিয়ে গেলি, আমি জাত সৃষ্টি করেছি, ভুল তো আমি করিনি, ভুল তো তুই করেছিস। সেই এলি 70 বৎসর বয়সে এলি কেন? আগে তো আসতে পারতিস, আগে আমার কাছে আসতে পারতিস। হাজার হাজার মানুষ তো এই ভুলটাই করে, আর দোষটা আমাকে দিয়ে যায়। অনেক মানুষ আছে মা, দেখে নেবে, ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে তাকিয়েও দেখে না, তারা বৃন্দাবনে গিয়ে হরি হরি করে। 100% গ্যারান্টি ওরা কোনোদিন ভগবানের দেখা পাবে না। আর ঘরের বাবা মাকে সেবা যত্ন করলে কোনোদিন তাদের বৃন্দাবনে যেতে হবে। তাহলে ঘরের জ্যান্ত ভগবান কে? 1 হলো তোমার বাবা, 2 হলো তোমার মা। বলো, মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে বাবার পেটে লাথি মেরে সে যদি নবদ্বীপে গিয়ে মোটা মোটা মালা পরে যদি হরি হরি করে, ভগবান তাদের দিকে তাকায়। আর যে ছেলে বাবা মাকে আজীবনকাল সেবা যত্ন করে গেছে, তাকে কোনো তীর্থে যেতে হবে না, তীর্থের ভগবান তার বাড়িতে এসে হাজির। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, বলিয়ে নিতাই চাঁদ কি। আচ্ছা, সুদাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 60 বৎসর। 20 বৎসরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? সুদাময়ী হয়ে গেছে 60 বছরের মা। আচ্ছা বলুন তো, এই গ্রামে কোনো একটা 60 বছরের মেয়ে যদি মা হয়, তাহলে কলের ধারে জল নিতে গিয়ে কার আলোচনা চলবে? একটু সত্যি বলবে। গোটা দাসপাড়ায় কানাকানি চলছে, কি যুগ পড়ল! 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। এই কবে ছেলে জন্ম দেবে আমরা সবাই দেখতে যাও। 10খানা গ্রামের মানুষের কানাকানি চলছে, কবে ছেলে জন্ম দেবে আমরা দেখতে যাও। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেছে, আর সুদাময়ীর ঘর থেকে একটা শব্দ উঠেছে, ওয়া ওয়া। বুঝেছেন কি? 10খানা গ্রামের মানুষ লাইন দিয়েছে ছেলে দেখার জন্যে, কিন্তু প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। একটা কালো মতো বাচ্চা ছেলে, 5 বছরের একটা ছেলে, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। অ্যান্ড সেই 5 বছরের ছেলেটা জুতোর দোকানে এসেছে, আর জুতোর দোকানে এসে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ। উলুধ্বনি, উলুধ্বনি। করো হে আনন্দ।
ও প্রেমা ও প্রেমানন্দ করো হে আনন্দ। ও প্রেমানন্দ করো হে আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করবো, আগে তুই আমার নাম ধরে ডাকলি কেন বল? তুই দেখ একটা 5 বছরের বাচ্চা আর আমি 70 বৎসরের বুড়ো, আমি তোর বাপের চেয়ে বড়, তুই আমার নাম ধরে ডাকছিস? এ বলে কিনা প্রেমানন্দ সবাই বলে আমি বাচ্চা, কিন্তু কবে থাকতে যে চৌবাচ্চা হয়ে গেছি কেউ জানে না। প্রেমানন্দ বলে তুই এলি কোথা থেকে? বলে আমি এলাম ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলো মা ছেলেটা কে? কে ছেলেটা? তার মানে বুঝে, আচ্ছা তার ক্ষমতা নেই আপনার নাম ধরে ডাকার, তার ক্ষমতা নেই আমার নাম ধরে ডাকার, কারণ কৃষ্ণ জগতের পিতা, সে তোমারও বাবা আমারও বাবা। তাহলে এখানে যে 80 বছরের বুড়ো যে বসে আছে, তাহলে ভগবান তার নাম ধরে ডাকতে পারে? তা বলছে যে আমি তোর নাম ধরে ডেকেছি প্রেমানন্দ, তোর হয়েছেটা কি? আমি তো বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। ওসব কথা বাদ দে, যে জন্যে এসেছি সেটা শোন। প্রেমানন্দ বলে এলি কেন? শোন, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। একবার হাত তুলে হরি হরি বল। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। প্রেমানন্দ বলে এলোটাকে? বলে যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি প্রাণ করে আনে চান, তোরে যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি মন করে আনে চান, যার লাগি মন করে আনে চান। তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, ও তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। বাবা। এই যে আসতে, এই যে বাবা, বয়াকা কি হয়? বয়াকা কি? বয়াকা, বয়াকা কিন্তু বাবা নয়, বয়াকা বা, বয়াকা বা, আর দুটো বাকে যোগ করলে হয় বা বা। এবার বা মানে কি? বা মানে হচ্ছে সুন্দর। দেখবেন সব জিনিসকে দেখে আপনার মন থেকে বা উচ্চারণ হয় না, হয় কি? এই যে আমি কীর্তন গান করছি, কীর্তন শেষ হয়ে গেলে অনেকের ভেতর থেকে বলবে বাহ দারুণ কীর্তন শুনলাম, কে তাই তো? আবার অনেকে বলবে এটা কীর্তন হলো। তাহলে কি বা মানে সুন্দর? কোথাও আপনি বিয়ে বাড়িতে গেছেন, আপনাকে 1 গ্লাস শরবত দিয়েছে, শরবত যদি ভালো হয় বাহ, এবার নুনে যদি পোড়া হয় ভাই তুই নিয়ে যা, বা বলবে কি? তাহলে বা মানে সুন্দর। এবারে বা বা কথাটার অর্থ কি? তাহলে বা যদি সুন্দর হয়, ও প্রেমানন্দ তুমি বা কেন? কারণ তুমি পরচর্চা পর নিন্দায় থাকো না, তুমি যে সদ সর্বকানে হরি নামে মেতে থাকো।
আমি যাকে তাকে বা বলি না। যারা চুরি করে, ডাকাতি করে, যারা মানুষকে ঠকিয়ে রাজ অট্টালিকা হাঁকায়, তাদের ঘরে আমি বা বলি না। যারা ঝগড়াঝাটি অশান্তির মধ্যে না থেকে সদা সর্বক্ষণে নিজের কাজের মধ্যে থেকে ত্রিসন্ধ্যাকাল আমাকে প্রণাম করে, আমার মুখে নাম উচ্চারণ করে, আমি তাকে বা বলে থাকি। তাই প্রেমানন্দ তুমি বা, তুমি দিবানিশি গাহ গান হরে কৃষ্ণ হরে রাম। তাই তুমি বা, তোমার ঘরে যে এসেছে সে বা। বলো, একদিনে ছেলেকে কেউ খারাপ বলে? বলবে কি? ছেলে দেখতে গেছে, কালো ছেলে, তবু বলে দিদি তোর কি সুন্দর ছেলে হয়েছে, তার মানে সে বা। তাহলে তুমি দোকানের বা, সে ঘরের বা। তুমি দোকানের বা, চলে যাও ঘরে, ঘরের বাকে নাও কোলে তুলে, তাহলে তুমি দোকানের বা, সে ঘরের বা। বয়াকা বয়াকা দুটো বা যখন এক হবে, তাহলে প্রেমানন্দ কি হবে? বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো। তুমি উলুধ্বনি করো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো। বলিয়ে রাধা মাধবে কি? দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্য বাড়িতে আসছে। আচ্ছা বলুন তো, বলুন কার বাড়ির সম্মুখে কুকুর বেড়াল গিয়ে দাঁড়িয়ে থাকে? যে বাড়ির লোক তাদের খেতে দেয়। এবার যারা নিজেরা খেতে পায় না, তাদের বাড়ির সামনে কুকুর বেড়াল যাবে? যাবে না। তাহলে প্রেমানন্দ নিজে খেতে পায় না, আজকে প্রেমানন্দ এসে দেখছে হাজার হাজার মানুষ তার বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ বলে, আমি কি ভুল করে অন্য বাড়িতে চলে এলাম? তার মধ্যে কোনোদিন তো দেখেন না, আমি বুঝি অন্য বাড়িতে চলে এসেছি। একবার জিজ্ঞাসা করা ভালো। এই যে ভাই, তোমরা যে ভিড় করে দাঁড়িয়ে আছো এই জায়গায়, কারণটা কি? বলে এই যে একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, আমি ঠিক জায়গাতেই এসেছি। এই যে তোমরা যে ছেলেটাকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। বলে তুই লাইনে দাঁড়া, লাইন দে। আমরা 10 কিলোমিটার দূর থেকে ছেলে দেখতে এসেছি, এখনো ছেলে দেখতে পেলাম না। ও এসে বলে ছেলের বাবা, লাইনে দাঁড়া। এই যে মা, আসতে কথা নেই। আচ্ছা বলুন তো, যে 70 বছর বয়সে বাবা হয়েছে, নিজের ছেলে দেখতে গিয়ে যদি তাকে লাইনে দাঁড়াতে হয়, তার আনন্দ হবে না কষ্ট হবে? হাজার হাজার মানুষের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি? ছেলে দেখতে পেল না বলে সে কাঁদছে না, কারণ জানে আমার ছেলে সন্ধেবেলা হলেও দেখতে পাবো। তাহলে কান্নার কারণটা কি? যে আমার জীবনের বিশ্বাস যে ভগবান বলে পৃথিবীতে কেউ আছে, যাকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তিনি না হলে দিনরাত্রি কোনোদিন হতে পারত না। তিনি আছে বলেই আজকে আমি 70 বছর বয়সে বাবা হয়েছি, নইলে আমি কোনোদিন বাবা হতে পারতাম না। এই শোন, খুব টিটকিরি মারতিস, আমি বাবা হতে পারবো না। একটা কথা বলি শোন, জীবনে কোনোদিন ছোট বড় করে কথা কাউকে বলতে যাস না।
চোখ থেকে ঝরা জল যেমন কোনো চোখে যায় না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়েও নেওয়া যায় না। তোরা কম টিটকিরি করেছিস যে আমি বুড়ো বাবা হতে পারবো না, কিন্তু দেখেছিস ভগবানের যদি কৃপা হয় তাহলে 100 বছরেও বাবা হওয়া। হরি বল হরি বল। দেখ 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 তোরা ছেলে দেখতে যা, আমি লাইন কেটে আর ছেলে দেখতে যাব না। তাহলে এই যে হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তা আমি করবোটা কি? আচ্ছা বলুন তো, তৎকালীন দিনে ছেলে হলে একটা কুষ্টির বিচার করে না, গণনা করে রাখে না? করে রাখে তো। প্রেমানন্দ বলে আমি গুরুদেবের কাছে যাই, একটু গণনা করে দেখি ছেলের ভবিষ্যৎ কি হবে। বেকার লাইনে দাঁড়িয়ে কি হবে? তাহলে একটু ভবিষ্যৎ গণনা করে দেখা যাক। পাশেই আশ্রম ছিল, এবার সেই আশ্রমে প্রেমানন্দ চলেছে। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, চলেছে। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম 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 গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি। ও সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। একবার হরিধ্বনি হরি হরি বল। শরণাগতম গুরুজি,